23শে মে 1978 জামালপুর, মুক্তাগাছা, নেত্রকোনা ও পূর্ব ধলায় 4টি বিশাল জনসভা ছাড়াও অনির্ধারিত কিছু পথসভায় ভাষণ দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এসব জনসভায় জনগণকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, অতীতের গণতন্ত্র হত্যাকারীরা যাতে বিদেশের মদতপুষ্ট হয়ে দেশের আর কোনো ক্ষতি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রেসিডেন্ট বলেন, স্বাধীনতার পর ক্ষমতাসীন আওয়ামী বাকশালীরা এদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল। তারা ধ্বংস করেছিল দেশের রাজনীতিকে, ধ্বংসের মুখে নিয়ে গিয়েছিল সারা দেশকে। তিনি বলেন, এদেশের মানুষ স্বাধীনতার সংগ্রাম করেছিল দেশের সার্বিক উন্নয়নের জন্য, সুখ শান্তির জন্য, কিন্তু তা না হয়ে তখন কায়েম করা হয়েছিল ধ্বংসের রাজনীতি। তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট বলেন, দেশকে তখন বিদেশের কাছে বিকিয়ে দেয়া হয়েছিল। প্রেসিডেন্ট জিয়া বলেন, এবার আমরা যে রাজনীতি কায়েম করতে চাই তা হবে গণমানুষের রাজনীতি, দেশের 8 কোটি মানুষের রাজনীতি, কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে রাজনীতি আর নয়। 23শে মে 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বার্মার প্রেসিডেন্ট নে উইনের উপস্থিতিতে বাংলাদেশ ও বার্মার মধ্যে 123 মাইল দীর্ঘ স্থল সীমান্ত চিহ্নিতকরণ স্বাক্ষর হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এদিন দুই প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক ও পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 23শে মে 1980 বেতার ও টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খসড়া দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার পটভূমি ও এর লক্ষ্য ও উদ্দেশ্যের রূপরেখা তুলে ধরেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, এই বিরাট পরিকল্পনার সার্থক বাস্তবায়নে জনগণের ভূমিকাই মুখ্য, আর সেজন্য দেশের মানুষকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত ও সংগঠিত করতে হবে। প্রেসিডেন্ট বলেন, আমার একান্ত অনুরোধ, জাতীয় অর্থনৈতিক উন্নয়নের এই প্রচেষ্টাকে কেউ যেন সংকীর্ণ রাজনৈতিক কিংবা দলগত দৃষ্টিকোণ থেকে বিচার না করেন, কারণ এর সঙ্গে জড়িত রয়েছে বাংলাদেশের 8.5 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের প্রশ্ন। 23শে মে 1981 বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এক বর্ধিত সভায় বক্তৃতাকালে দলের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দক্ষিণ তালপট্টি সমস্যা সমাধানে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে সরকার কোনো দ্বিধা করবে না। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে পৃথিবীর অনেক দেশ বাংলাদেশের স্থিতিশীলতা কামনা করে না। বাংলাদেশ শক্তিশালী হোক তা চায় না। আমাদের এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশ স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি ও আন্তর্জাতিকভাবে সম্মান অর্জন করেছে। আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া। আমরা আশপাশের দেশ ও অন্যান্য দেশের সাথে শান্তিপূর্ণভাবে থাকতে চাই।